যত দিন যাবে সুন্দরবনে বৃষ্টি বাড়তে থাকবে। বৃষ্টি একদম আকাশ ভেঙে গেছে আজকে। এই যে বাঘ উঠছে, রে পা কত বড়! হ্যাঁ বড়ই তো, ও নামিছে। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। গত কয়েকদিন ধরে ভিন্ন রকমের এক সুন্দরবন দেখছি, মানুষবিহীন সুন্দরবন দেখানোর চেষ্টা করছি আপনাদের। সকাল সকাল বৃষ্টি, বড় নদীতে কিংবা সাগরের মোহনা এড়িয়ে চলছি আমরা এবার, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মাঝে মাঝে কালবৈশাখী আঘাত হানছে সুন্দরবনে। বৃষ্টি নেমে গেছে, দেখেন বৃষ্টি বাড়বে আরো। বাতাস এলোমেলো বইলে সুন্দরবনে আসলে দাঁড়িয়ে থাকা, নোঙর করে থাকা বেশ কঠিন হয়ে পড়ে। তাই মাঝারি একটি খালে এসে নোঙর করেছি আমরা। গেল রাতে ব্যাপক ঝড় বৃষ্টি গেছে, সকাল সকালও বৃষ্টি নামলো, একেবারে ঝুম বৃষ্টি। দেশের বিভিন্ন জায়গায় আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টি আমার ভীষণ পছন্দের। পৃথিবীর বিভিন্ন জায়গাতেও বৃষ্টিতে ভিজেছি, কিন্তু সুন্দরবনের মতো এত সুন্দর বৃষ্টি আমি আর কোথাও দেখিনি। ধুয়ে ফেলতেছে চারপাশ। বসে বসে বৃষ্টি দেখছি, ভাবছি যে সুন্দরবনে যখন ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে ঘুরে বেড়াতাম, বনদস্যুতা জলদস্যুতা নিয়ে কাজ করতাম, সেই সময় এরকম বৃষ্টিতে পড়লে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হতো আমাদের। ছোট ডিঙি নৌকার ভিতরে পলিথিন টানিয়ে কোনো রকমে টিকে থাকতাম। এখনকার জেলেরাও সেরকম বিপদের মধ্যেই সময় কাটাচ্ছেন। 3-4-5 দিন বৃষ্টি থামে না সুন্দরবনে। এই জিপে মোবাইলদের ক্ষতি হবে, এই যে ওনার দিনের পাশ নিয়ে গেল না, এইটা ক্ষতি হবে। আপনারা সবাই জানেন বৃষ্টি আমার খুব পছন্দের একটি বিষয়, আর সুন্দরবনের বৃষ্টি হলে তো কথাই নেই। আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টি দেখেছি, বৃষ্টিতে ভিজেছি, বাংলাদেশেরও প্রায় প্রতিটি অঞ্চলেই ঘুরেছি, কিন্তু সুন্দরবনের মতো এত সুন্দর বৃষ্টি আর কোথাও দেখিনি। দেশের বিভিন্ন জায়গায় এখন কালবৈশাখী ঝড় হচ্ছে, বজ্রপাত হচ্ছে। বছরে প্রায় 300 থেকে 350 মানুষ মারা যান বজ্রপাতে। সেই মৃত্যুর তালিকায় যাদের দেখি তাদের প্রায় শতভাগই প্রান্তিক মানুষ, কৃষক, জেলে অথবা সাধারণ পথচারী। কাজেই এই সময়টিতে, এই মৌসুমে সবাইকে একটু সচেতন থাকার অনুরোধ করছি। আকাশে কালো মেঘ দেখলে কিংবা ঝড় বৃষ্টি শুরু হলে সবাই একটি নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নেবেন। অবশ্যই কোনো গাছের নিচে নয়, চাল আছে, ছাদ আছে, এরকম কোনো জায়গায় চেষ্টা করবেন। জানি যে মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক যারা আছেন তাদের আসলে খোলা আকাশের নিচেই থাকতে হয়, তবুও বেঁচে তো থাকতে হবে। আকাশ ভেঙে গেছে পুরা। বৃষ্টি নিয়ে, আবহাওয়া নিয়ে, জলবায়ু পরিবর্তন নিয়ে এবং মানুষদের নিয়ে নানান রকমের ভাবনা মাথায় ঘুরছিল। বসে বসে বৃষ্টি দেখছিলাম, প্রায় 40-45 মিনিট একটানা বৃষ্টি পড়লো, তারপর বৃষ্টি একটু কমে আসলো। ট্রলার নিয়ে নেমে পড়লাম। রোদ যদিও তেমন একটা ওঠেনি, আবারও বৃষ্টির সম্ভাবনা আছে, তারপরও বেরিয়ে পড়লাম, কারণ বৃষ্টি ভেজা সুন্দরবনটাও অসম্ভব সুন্দর। রওনা দিয়েছি 10 মিনিট হয়নি, এর মধ্যেই খালের পাড়ে বাঘের পায়ের পাড়া। কিছুক্ষণ আগেই পার হয়েছেন উনি।
এই যে বাঘ উঠছে। এই উঠিছে ওরে পা কত বড়! হ্যাঁ এই উঠিছে, হ্যাঁ বড়ই তো। ও নামিছে নামিছে নামিছে, নামে ওপার গেছে, নামছে ভাই। নামিছে। হ্যাঁ উঠছে না, উঠছে উঠছে, এদিক দিয়ে উঠছে সে। এই জাপ দিছে জাপ। হ্যাঁ হ্যাঁ এর পরের ছাপ পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ পুরান না, বৃষ্টি, এই যে বৃষ্টিতে ভাই ধুয়ে গেছে, দেখছেন? ভিতরে ওঠা যাবে না ভাই কাদায়। না না এটা এটা না, না, পরের ধাপ, এইটাই। এইটাই, আরে পরের ধাপ। কি বৃষ্টিটা হয়েছে আজকে সকালে! ওজন কম বেশি কিছু তো। 100% নতুন। এই যে পায়ের এই যে এইখানে এই যে দেখেন একদম নতুন। ইরে বাবা কত বড়! পানি বড় তো, এই জন্য পায়ের এই যে স্লিপ কাটছে, এখানে পানি সবাই ভাই ওই যে পাগল, ওই যে ওই যে ওই এই যে যে এই যে এই যে হ্যাঁ দেখছি এই যে দেখছি দেখছি। একটা না, হ্যাঁ বাচ্চা থাকতে একটা না, দুইটা। বাঘ একটা না, কেন ওই ওই পারে আমরা বাগে এইটা- ডাক এই যে- দিলাম, ওইখানে এই বাচ্চার পায়ের খাঁচাটাও। ছাপ পাইছি। এই যে ডবল গেছে, এই যে- দুইটা বাঘ? এই যে বাচ্চার পায়ের ছাপ। ডবল ডবল ডবল। এই যে ছোট বাঘ, হ্যাঁ হ্যাঁ ছোট ছোট ছাপ, ছোট ছোট যে ওটা দেখেন একদম ক্লিয়ার। এই যে ছোট খোঁজ। না কি কয় হরিণ? না না হরিণ নেই। সুন্দরবনের কুমির কিংবা বাঘ নিয়ে সবাই সচেতন থাকেন, বিশেষ করে বনজীবী যারা রয়েছেন তারা সুন্দরবনের বাঘ কুমিরকে ভয় পান। সুন্দরবনে বিষধর সাপ রয়েছে, সেগুলোকে ভয় পান। একই সঙ্গে সুন্দরবনের দস্যুদেরকেও ভয় পান। এর বাইরে আবহাওয়ার বিপত্তি তো রয়েছেই। তো সব কিছু সামাল দিয়ে হলেও সুন্দরবনের মানুষেরা যারা মধু কাটতে যান তারা সুন্দরবনে এখনও যাচ্ছেন, তবে এবছর তেমন মধু পাচ্ছেন না। এখন যে ফুলগুলোতে মধু হচ্ছে, বিশেষ করে খুলিশা ফুলের মধু পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায়। সুন্দরবনের পশ্চিম অঞ্চলে এই মধুটা বেশি পাওয়া যায়। জেলেরা সেই মধু আহরণ করছেন। এর সাথে বলা ফুলের মধু রয়েছে, আবার কিছুদিন পর অন্যান্য যেই গাছগুলো রয়েছে সেখানে ফুল ফুটবে, গরান, কেওয়া এবং কেওড়া। সেই ফুলগুলো ফুটতে শুরু করেছে। আগামী আরও 1-1.5 মাস সুন্দরবনে মধু হবে। মৌয়ালরা ঘুরে বেড়াবেন সুন্দরবন জুড়ে। দেখছি ভাই দেখছি। খালের ধার দিয়ে ধার ঘেঁষে আমরা ধীরে ধীরে চলছিলাম। এর মধ্যে হরিণ দেখলাম কয়েকটি, এবং আশ্চর্যজনকভাবে অসম্ভব সুন্দর একটি বনমোরগের সঙ্গে দেখা হয়ে গেল। বেশ কিছুক্ষণ বেশ ভারী বৃষ্টি হয়েছে। কাক ভেজা অবস্থায় মোরগটি একই জায়গায় বসে আছে, আমরা এত কাছে, তারপরও দৌড়ে পালাচ্ছে না। আমরা কাছ থেকে এই মোরগটিকে আরও কিছুক্ষণ দেখলাম, অবাক হলাম, মুগ্ধ হলাম। সুন্দরবন যখন ঘুরতে যাই তখন সুন্দরবনের বাঘ কুমির দেখার আশা আমি করি না একদমই। সুন্দরবনের যে স্বাভাবিক প্রাণ প্রকৃতি সেটি আমাকে মুগ্ধ করে, বিশেষ করে পাখিগুলো। এটা হচ্ছে শিকরা না, বাজ পাখি, জঙ্গলের বাজ পাখি, ছোট সাইজ। কই গেলি? হ্যাঁ ও তো নিচ দিয়ে নিচে ঘুরে বেড়ায়। তো শিকরা একটু বেশি বেশি লাগতেছে, আমি তো আগে এই পাখিটা খুব বেশি দেখিনি। শিকরা এখন মৌসুম চলতেছে, মৌসুম, আচ্ছা। মৌসুম চলতেছে। আবার শিকরা বেশি বাড়লেও সমস্যা, পাখির ডিম ছোট বাচ্চা। হ্যাঁ ও তো অন্যান্য ও তো পাখি খেয়ে মাংসাশী, ফেলে, ও তো অন্য পাখি খেয়ে খাবে, অন্য প্রাণী খাবে। আহা, হরমল। এটা হরমুজ প্রণালী আমাদের। আহ, দারুণ দারুণ, এই খালটা যে কি সুন্দর, দারুণ। আকাশ আবার একটু গরম গরম লাগতেছে ভাই। হ্যাঁ না, আমরা সময় হলে ঢুকে পড়বো। ভোরবেলা শ্যালা নদী ধরে আমরা রওনা দিয়েছি।
এরপর মাঝে বিরতি নিয়েছিলাম বৃষ্টির কারণে, তারপর আবারও রওনা দিয়ে আমরা উজানের দিকে যাচ্ছি। পথে একটি জেলে বহরের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে গল্প করলাম, তারপর আবারও রওনা দিলাম। যেখানে গিয়ে বিরতি নেব, দুপুরের বিরতি, সেখানে দেখা হলো একজন গলদার বৈশালের সঙ্গে। সামনে যাকে দেখছেন তিনি গলদা চিংড়ি ধরেন এবং একা একাই সুন্দরবনে আসেন, মাছ ধরেন, মাছ ধরে আবার ফিরে যান। এবার তার সঙ্গে একটু সময় কাটানোর ইচ্ছা আছে। কাকা বাড়ি কোথায়? বাগেরহাট শহরে? কোন দিকে কাকা বাগেরহাটের? এদিকে আসতে পারবে? বাগেরহাট কোনে বাড়ি? ও যাত্রাপুর, ও ফকিরহাট। আচ্ছা, যাও, খালের দিকে নৌকা এই আগামাথা রাস্তা বাইরে আইছে। বাইরে এলেন? নৌকা বাইরে আসলেন এত দূর? ওরে ভাই রে ভাই, আরো একা। শরীফের সাথে দেখা হলো? যাক, আল্লাহ বাঁচাইছে। এই দিয়ে খাইলেন দুপুরে? ওই মাছ পুষিতে পাইলেন? কি মাছ? চিংড়ি মাছ, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ হয় এই বড়শিতে আপনার? বাদে দুটো একটা বাদে। শুয়ের বড়শি না বাদে তো? ওই দিন দেখলাম না, ওই যে মির্গামারির ওইখানে। ক্যাপটা খোলেন দি, চেহারাটা দেখতে পাই না। হারবাড়িয়া লাগে। তবে খুব আছে কি কি দেখেন ভাই, রান্না বান্নার চাপাতি তাবৎ। চিনি কই? ওই চিংড়ির মাথায়। ওই বান্ধেন, ওই টায়ারের সাথে বান্ধেন। চিংড়ি মাছ? ওখানে আধার জিওনা থাকে। এখানে তো মামার চাপ একটু বেশি কাকা। ও কেসে কোসে কাকার আবার এই তো রেডিও আবহাওয়ার খবরটা কি একটু পাওয়া যাবে? দেখেন তো কি বলে। ঝড় আছে কিন্তু একটা। এক নম্বর সিগন্যাল। 1 নাম্বার সিগন্যাল। দেখছেন অবস্থা। ও একটু সালাই দেখলেন না? না এবার রাখলে চার্জ নষ্ট হয়ে যাবে, জানো অপচয় করে না। এত কিছু ছিল। মোবাইল কই আপনার? মোবাইল নাই। এটা হাতির ভয়তার মোবাইল। বাগেরহাটের এই বৈশালের নৌকাটি দেখলে আপনারা বুঝবেন যে একজন মানুষ কিভাবে রেডিও নেয়নি? আস্ত একটি নৌকা নিয়ে একা একা সুন্দরবনে আসেন, কি করে একা একা থাকেন, মাছ ধরেন, সেই মাছগুলো সংরক্ষণ করেন, আবার আড়তে নিয়ে যেয়ে বিক্রি করেন, এরপর আবার বাড়ি যান। মানে প্রতি মাসে 2 গুণ, মানে 2 সপ্তাহ, মাসে 2 সপ্তাহের বেশি সময় তিনি বাড়ির বাইরে থাকেন সুন্দরবনের ভেতরে। কার্ড দেই একটু দেখেন তো। টাকার কার্ড নাম্বার দেওয়া। কই একটু দেখেন তো। কোনটা? ওই যে কার্ড দিছে। রামপালের জাহাঙ্গীর? এটা হচ্ছে বুদ্ধির। বুদ্ধির কৌটো। ওর ভিতরে পাস পারবেট সব, তাহলে বুদ্ধি সব ওর ভিতরে না। ওই যে কাঠ বরছে যে বুদ্ধির কইটো। বড় বড় চিংড়ি মাছগুলো কি করে ধরেন বড়শিতে, সেটি দেখতে হবে। বৈশাল কাকাকে অনুরোধ করলাম, আমাদেরকে কি একটু মাছ ধরা দেখাবেন? তিনি বললেন অবশ্যই। গল্পে গল্পে তার কাছে শুনলাম এখন আর সুন্দরবন জীবন খুব একটা সহজ নেই। নতুন করে শুরু হওয়া জলদস্যুতা, বনদস্যুতা তাদের জন্য অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগাম চাঁদা তো দিতেই হয়। এছাড়া সুন্দরবনের ভেতরে কখনো কারোর সঙ্গে দেখা হয়ে গেলে যাকে চাঁদা দেওয়া হয়নি, সেই দস্যু দলগুলো তাদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে। ভয়ঙ্কর কঠিন এক বাস্তবতা সুন্দরবন জীবনের। তো সেই জীবনের কথাগুলো বলছিলেন প্রবীণ এই বৈশাল। দেখেন আমার এখানে দেখেন। আল নাই। আল লাগে না। আল থাকলে হবে। দেন। বিসমিল্লাহ। এই যে বসি। পুরানো আছে, আগের থেকে পুরানো আছে। এটা পোড়াইতে হয় না? না পোড়ালে তো ভেঙে যাবে। হ্যাঁ, এটাই বলতেছিলাম। পুরানো নরম করে। হ্যাঁ, দিয়ে দেন কাকাকে দিয়ে দেন। কাকা রাখেন, এটা নষ্ট করেন না, কাজে লাগবে। এই মাথা, এটা তো সুচ কম মাথা। যখন বাইরে যাবে তখন আর রাখা যাবে। সব লাগে না। ট্যাংরা মাছটা আছে উঠে পড়ে। সব এই যে মাছ। আরে ওই যে চিংড়ি দেখেন, গলদা। জ্বালানি। ও তো কাট কাটা লাগে। এতে গলদাগুলো কি বরফে রাখলেন না? বরফে রাখবেন এখন? জিয়ায় রাখেননি? না, এটা আজকে টাটকা ধরাটা, আগেরগুলো তো বড় আগের গুলো তো বরফে দেওয়া আছে। আগেরগুলো দেওয়া আছে। বাহ, সুন্দর সুন্দর। আসেন কাকা, চা খাই আসেন। পানি ও সব বরফ করে পরে দিবে।
মানে জীবিত আছে। এই যে এখন যে জোয়ারটা হয়েছে, এখন তো ফুল জোয়ার, মানে জোয়ার শেষ হয়েছে বা হচ্ছে, এই সময়টা পানিটা স্থির থাকে না? এই সময় পানি স্থির থাকে। এখন তো মাছ ওঠার সময়। মাছ তো মাছ থাকলে মাছ খাইলে ওঠে। আর মরাগন তো মরাগনে লাঠিটার কাজ কিন্তু কি হয়েছে এটা? রাত্রে কি পারবেন? রাত্রে কি তিনজনে পারবেন বসি বাইতে? কাকার কাছে শোনেন আপনারা ডিস্টার্ব করবেন কিনা। ঘটনা হয়েছে কি, ট্রেনিং নিয়ে দেবো বিকালবেলা কি করে। কাকা আমাকে নৌকাটা পাশে বাঁধলে হয় না বড়টা? আমরা বসি পাইতে গেলে তো আর ওই নৌকোয় ডিস্টার্ব করলে হবে না। না, ওই নৌকায় যাবো না, ওটা দূরে থাকবে। নৌকা সাইডে রাখবো, আমরা দেখবো আর কি পাশে। ওইটা দেন বসি কিন্তু আপনারা তো কথা ছাড়া থাকতে পারবেন না, এই হচ্ছে জ্বালা। বললে কি চান? ওই এটা না, ওই দেখছেন ছোটটা ছোটদের বসি বানাই। কাকা আমাদের লোক। কাকার মাথাটা দেখে আমার পছন্দ হয়েছে খুব। এটা ম্যাগনেট হিসেবে বিক্রি করা যাবে না? কাকা আমাদের সাথে থাকেন, আপনি অন্য কোনো টেনশন করেন না, আজকে আপনার মেহমান। ডাহাতি নিয়ে গেছি সব। মোবাইল নাম্বার একখানা আমরা দিয়ে দেবো, আমার বিকাশ নাম্বারটা দিয়ে যাই। টাকা নেবেন? তো যে মাছ ফেরত চাইলে এই নাম্বারে ফোন দিতে গেছে। কাকা কাকে নৌকোয় তুলিছেন, এখনই তো ডাহাতির ফন্দি করতেছে। না বিশাল কারিগর। বিশাল কারিগর। হ্যাঁ, ভাই আপনি এটা কিন্তু একটা এক্সপেরিয়েন্সটা করা দরকার, আর আপনার এর সাথে আলাপ কেন, এরপরে কি আপনি এটা নেওয়া দরকার। এরপরে কি ভাই আপনি গলদা মারতে আসবেন? না, গলদাটা রাতে মেরে দেখি হয় কিনা। আপনারা তো অনেক কইলেন, প্রত্যেকবার যাওয়ার আগে একটা করে আঠা লাগান, এরপরে এবার এই সময় আসলে বাঘ দেখাবো। কোলের উপর দিয়ে বাইরে নিয়ে আসে বসে ওপরে বসে বাজ লাগে আপনার আছে। সুন্দরবনের এই গলদা শিকারীর সঙ্গে আমরা আরও বেশ কিছুক্ষণ সময় কাটাবো। আমরা এই বেলাটা এই জায়গায় থাকবো, শালা নদীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাব, একদম উল্টো পাশে চলে যাব। আমরা আজকে গলদা চিংড়ি ধরবো। সেই পর্বটি নিয়ে আগামীকাল ফিরে আসছি। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। এখন ভাটা লাগছে।